রাহুল দা আজ আমাদের মধ্যে আর নেই। কি কারণে রাহুল দাকে চলে যেতে হলো? গাফিলতি? কারণ আমাদের ছোটবেলা থেকে বড় হওয়া কিন্তু চিরদিনই তুমি যে আমার দেখে, সেই রাহুল দা যে এখন পডকাস্টের মুখ, যে সঞ্চালক, সেই রাহুল দা সিরিয়ালের মুখ, সেই রাহুল দাকে ভোলে বাবা পার করেগা একটি সিরিয়ালের দৃশ্যের জন্য সমুদ্রে নামতে হয় তালসারিতে, এবং সে তলিয়ে যায়, তাকে উদ্ধার করার মতন কেউ ছিল না। ফাজলামি চলছে। এত বড় বড় আপনাদের নাটক, এই ফেডারেশন, টেকনিশিয়ান গিল্ড, আর্টিস্ট ফোরাম, বেসিক সুরক্ষা কোথায়? একটি সিরিয়াল তার শুটিং এ আর্টিস্টদের নিয়ে যাচ্ছে, সমুদ্রে নামাচ্ছে, সেফটি মেজার কোথায়? আমরা জানি আইসোলেটেড এরিয়াতেই আপনারা যাবেন শুটিং এ, কিন্তু আপনার স্পিড বোট কেন ভাড়া নেই? কেন লাইফ জ্যাকেট শুদ্ধ? যদি কিছু হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে বাঁচাবে, সেই মেজারটা থাকবে না। ইমিডিয়েটলি প্রডিউসারকে কেন গ্রেপ্তার করা হবে না? হবে না হয়তো, কারণ এটা বাংলা, এখানে এইভাবেই চলে। টাকা দিচ্ছে, সে আজ সেখান থেকে চলে যাবে। কিন্তু আর কতদিন? কেন এর সাথে জড়িত প্রোডাকশনে যারা যারা ছিল তাদেরকে ইন্টারোগেশন করা হবে না? কেন একজন ভালো অভিনেতাকে এইভাবে চলে যেতে হবে শুধুমাত্র গাফিলতির জন্য? এবং অভিনেতা অভিনেত্রীদের বেসিক যে রাইটস, যে সুরক্ষা শুটিং ফ্লোরে, শুটিং এর সময়, সেটা কোথায়? কোশ্চিন উঠবেই। এই ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিন, যাতে প্রশাসনের সর্বোচ্চ জায়গা পর্যন্ত এই আওয়াজটি ওঠায়। সবাই, বেসিক সুরক্ষা কোথায়?